কিয়ামতের ময়দানে দুনিয়ার মানুষেরা আল্লাহর জান্নাত পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। জাহান্নামীরা জান্নাতীদের দেখে আফসোস করে বলবে, লাউ কানু মুসলিমিন, হায় আফসোস, কেন আমি দুনিয়ায় মুসলমান হলাম না, কেন আমি দুনিয়ায় মুমিন হলাম না। যদি আমি দুনিয়ায় মুসলমান হতাম অবশ্যই আজকে আমি জান্নাতের মধ্যে অবস্থান করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে দুনিয়ার মানুষেরা জান্নাত তালাশ করবে, কিন্তু কিয়ামতের ময়দানে জান্নাত নিজেই চার শ্রেণীর মানুষকে তালাশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত নিজে তাদেরকে তালাশ করবে। জান্নাত বলবে, কোথায় তোমরা এই চার শ্রেণী আসো, কোনো কথা হবে না, আমার জান্নাতে ঢোকো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই চার শ্রেণী কারা জানার দরকার আছে না? জোরে বলেন আছে কিনা? এর মধ্যে এক নাম্বার হলো হাফিজুল লিসান, যারা দুনিয়ার মধ্যে জবানকে হেফাজত করবে, জবান দ্বারা ফাহিশা কথা বলবে না, জবান দ্বারা অনর্থক কথা বলবে না, জবান দ্বারা গালিগালাজ করবে না, জবান দ্বারা শুধু আল্লাহর জিকির করবে, আল্লাহর স্মরণ করবে, জবান দ্বারা শুধু আল্লাহর তাসবিহ পাঠ করবে। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার হলো মুতঈমুল জিয়ান, যারা দুনিয়ার জিন্দেগিতে দরিদ্র অসহায় মানুষকে খাদ্য দেবে, গরিব মানুষের খবর নেবে, অসহায় মানুষকে আকরামিল্লাযী খলাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد আমার সাথে সবাই বলবেন, আল্লাহ পাক এই কালামে হাকিমের সূরাতুল ফুসসিলাত 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাঈয বিল্লাহ। আল্লাহু আকবার। শুরুতেই বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, সাহায্য কামনা করি, শয়তানকে দূর করে নেই। আমার সাথে সবাই জবান খুলে সমস্বরে উঁচু আওয়াজে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির
الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبوا إلى الله توبة نصوحا إلى آخر الآيات. صدقت يا ربنا. وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت رشد ہے اللهم اجر কোথায় রইলেন এলাকাবাসী আশেপাশে বসিয়া আমার নবীর উপর দুরূদ পড়ো মাহফিলেতে আসিয়া আল্লাহুম্মা আজর লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লক্ষ কোটি দুরূদ সালাম পেয়ারা হাবিবের উপরে হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রহমত, বরকত, মাগফিরাতের মাসকে সামনে রেখে আমরা কোরআনের মাহফিলে উপস্থিত হয়েছি। এতে আমরা খুশি না বেজা? অল্প না বেশি? কোরআনের মাহফিলে আসলে আল্লাহর কোরআন থেকে তাফসির শুনলে লাভ না লস? ঈমান বাড়ে না কমে? এ মজলিসের অনেক ফজিলত, বহু হাদিস আছে, যে হাদিসের কিয়দাংশ সবসময়ই বলি, আজকেও সেটি বলেই আমি মূল আলোচনায় চলে যাব, ভূমিকা বেশি নেব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ বিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই দুনিয়ার কোন জায়গা, কোন জনপদে যদি কোরআনের মাহফিল হয়, ফারতাউ বিহা, অবশ্যই তোমরা যাবে, কোরআনের কথাগুলি হৃদয়ের কান দিয়ে শুনবে। যেই সময়টুকু পর্যন্ত এখানে কোরআনের মাহফিল হবে, সেই সময়টুকু পর্যন্ত আমরা কেউ অলংকারপুর এলাকার মানুষ না, আমরা কেউ নারুয়ার মানুষ না, আমরা কেউ বালিয়াকান্দির মানুষ না, আমরা সবাই বেহেশতের বাগানের মানুষ। আরো জোরে বলেন। শুধু তাই না, এই মাহফিল শেষ মোনাজাত দিয়ে আমরা যখন আমাদের পা দুখানাকে বাড়ির দিকে ফেরাবো, আমাদের পা দুখানাকে বাড়ির দিকে ফেরানোর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবে। আরো জোরে বলেন, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। কথা বলেন ঠিক কিনা? সব কিছুরই মালিক আল্লাহ, সব কিছুরই মালিক আল্লাহ, ডাকো তাহারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যদি আজকে মাহফিল শেষ করে শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাই, আল্লাহ আমাদের ক্ষমা করতে পারে কিনা? জোরে বলেন পারে কিনা? তাহলে আমরা আজকে মাহফিল শেষ না করে শেষ মোনাজাত না দিয়ে বাড়িতে যাব না। রাজি আছি? জোরে বলেন রাজি আছি। কে কে হাত তুলি? লিল্লাহে তাকবীর। 6 বছর ধরে ওয়াজ হচ্ছে, এই যদি তাকবীরের জোর হয়, এ তো সেই নানা নাতির ওয়াজের মতো, তাই না? তাকবীর আর খালের উপরে যায় না, নদীর উপরে যাইতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, মাহফিল আছে যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, এরকম দরকার, বুঝেন না? যতক্ষণ আলোচনা হবে, যখন তাকবীর দিতে বলবো, অলসতা করা যাবে। আল্লাহর নাম উচ্চারণ করলে কি গুনাহ হয়? জোরে বলে। তাহলে আমি গত বছর মনে হয় সূরা ফাতিহার তাফসীর করছিলাম না? এক বছর করছিলাম সূরা মুমিনুন, আর এক বছর করছিলাম সূরা করিয়া, আর এক বছর করছিলাম সূরা কাউসার। ঠিক আছে? আপনাদের মনে আছে? এই বছর সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতের আলোকে তাওবার গুরুত্ব কি আলোচনা করব। আপনারা কি বেজার হবেন? রাগ করবেন? তাহলে যে কথা বললে আল্লাহ এবং তার রসুল রাজি এবং খুশি হয়ে যান, বক্তা শ্রোতা উভয়ের মধ্যে আমল তৈরি হয়, সেই কথাগুলি আমাকে বলার, আপনাদের শোনার, উভয়কে আল্লাহ পাক এর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন। ও আমার বিদ্যা বাবাজিরা, ও আমার যুবক ভাইয়েরা,
ও আমার পর্দার আলের মা ও বোনেরা, কোরআন এবং হাদিসের কথাগুলি হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। আমি আপনাদের সামনে যেই সূরাতুত তাহরিম থেকে তেলাওয়াত করেছি, এই সূরাতুত তাহরিম এই মহাগ্রন্থ আল কোরআনের ৬৬ নাম্বার সূরা। কয় নাম্বার? এই সূরাটির আয়াত সংখ্যা হলো ১২টি। কয়টি? এই সূরাটির রুকুর সংখ্যা হলো ২টি। এই সূরাটির মধ্যে শব্দ অথবা বাক্য রয়েছে ৩৪৬টি। আর এই সূরাটির মধ্যে বর্ণ বা অক্ষর রয়েছে ১০৬০টি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমার উম্মতেরা, দুনিয়ার কোনো সায়েন্সের কিতাব পাঠ করলে আল্লাহ অক্ষরে অক্ষরে সওয়াব দেয় না। দুনিয়ার কোনো মেডিকেলের কিতাব পাঠ করলে আল্লাহ অক্ষরে অক্ষরে সওয়াব দেয় না। দুনিয়ার কোনো ইতিহাসের কিতাব পাঠ করলে আল্লাহ অক্ষরে অক্ষরে সওয়াব দেয় না। একমাত্র ব্যতিক্রম হলো এই মহাগ্রন্থ আল কোরআন। যে মহাগ্রন্থ আল কোরআনের একটা অক্ষর যদি তেলাওয়াত করা হয়, ওই একটা অক্ষরের তেলাওয়াত যদি হৃদয় দিয়ে শোনা হয়, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার আমলনামায় 10টি করে নেকি লিখে দেয়। আরো জোরে বলেন। সম্মানিত হাজরিন, এই মুহূর্তে আমি আপনাদের সামনে আরেকটি চমৎকার হাদিস বলবো। কিয়ামতের ময়দানে দুনিয়ার মানুষেরা আল্লাহর জান্নাত পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। জাহান্নামীরা জান্নাতীদের দেখে আফসোস করে বলবে, লাউ কানু মুসলিমিন, হায় আফসোস, কেন আমি দুনিয়ায় মুসলমান হলাম না, কেন আমি দুনিয়ায় মুমিন হলাম না। যদি আমি দুনিয়ায় মুসলমান হতাম, অবশ্যই আজকে আমি জান্নাতের মধ্যে অবস্থান করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে দুনিয়ার মানুষেরা জান্নাত তালাশ করবে, কিন্তু কিয়ামতের ময়দানে জান্নাত নিজেই 4 শ্রেণীর মানুষকে তালাশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত নিজে তাদেরকে তালাশ করবে। জান্নাত বলবে, কোথায় তোমরা এই 4 শ্রেণী আসো, কোনো কথা হবে না, আমার জান্নাতে ঢোকো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 4 শ্রেণী কারা জানার দরকার আছে না? জোরে বলেন আছে কিনা? এর মধ্যে 1 নাম্বার হলো হাফিজুল লিসান, যারা দুনিয়ার মধ্যে জবানকে হেফাজত করবে। জবান দ্বারা ফাহিশা কথা বলবে না, জবান দ্বারা অনর্থক কথা বলবে না, জবান দ্বারা গালিগালাজ করবে না, জবান দ্বারা শুধু আল্লাহর জিকির করবে, আল্লাহর স্মরণ করবে, জবান দ্বারা শুধু আল্লাহর তাসবিহ পাঠ করবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো মুতঈমুল জিয়ান, যারা দুনিয়ার জিন্দেগিতে দরিদ্র অসহায় মানুষকে খাদ্য দেবে, গরিব মানুষের খবর নেবে, অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করবে। আর 3 নাম্বার হলো ওয়াসাইমুনা ফি শাহরি রমাদান, রমজান মাস আসলে ফরজ রোজার ব্যাপারে অবহেলা করে না, রোজাগুলি ঠিক মতো রাখে। রোজা রাখা লাগবে কিনা? জোরে বলেন লাগবে কিনা?